একবার ভারতের এক গ্রামে এক আলেম ভ্রমণ করছিলেন। তিনি দেখলেন গ্রামের মানুষরা একটি গাছের নিচে মূর্তি বসিয়ে তার সামনে ধূপ জ্বালিয়ে পূজা করছে। তারা বিশ্বাস করছে এই মূর্তিই তাদের রক্ষা করবে, সন্তান দেবে, রোগমুক্ত করবে। আলেম এগিয়ে গিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলেন, হে ভাইরা, এই পাথরের মূর্তিকে তোমরা পূজা করছো কেন? তাদের মধ্যে এক বৃদ্ধ বলল, আমাদের বাপদাদারা এটা করে এসেছে, তাই আমরাও করি। আমরা বিশ্বাস করি এই দেবতা আমাদের উপকার করবে। আলেম তখন মৃদু হেসে মূর্তির দিকে ইশারা করে বললেন, তোমরা কি দেখছো না? এই মূর্তির চোখ আছে, কিন্তু সে দেখতে পারে না। কান আছে, কিন্তু শুনতে পায় না। মুখ আছে, কিন্তু কিছু বলতে পারে না। যদি তোমরা ক্ষুধার্ত হও, সে কি তোমাদের খাবার দেয়? যদি তোমরা অসুস্থ হও, সে কি তোমাদের আরোগ্য দেয়? সবাই চুপ হয়ে গেল। এরপর আলেম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, কারণ তারা তোমাদের উপকার করতে পারে না। যদি তোমরা তা করো, তবে অবশ্যই তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইউনুস আয়াত 106। তিনি আরও বললেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আকাশ, জমিন, সূর্যচন্দ্র সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু দেন। তোমাদের আসল উপকারকারী আর রক্ষাকারী কেবল তিনিই। গ্রামের কয়েকজন মানুষ এ কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগল। তাদের অন্তরে আলো জ্বলে উঠল। অনেকে সেই দাওয়াত গ্রহণ করে ইসলাম কবুল করল, আর বাকিরা চিন্তা ভাবনা শুরু করল। শিক্ষা: এক মানুষ যখন কুসংস্কার ও মূর্তি পূজায় ডুবে যায়, তখন তাদের মনে প্রশ্ন জাগানো দরকার। 2. আল্লাহর তাওহীদ ছাড়া কারো ইবাদত কবুল হয় না। 3. দাওয়াত সর্বদা হিকমত ও কোমল ভাষায় দেওয়া উচিত। এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।